আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আমরা রুই মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো সেজন্য আমি প্রথমে সরিষার তেল ঢেলে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করছি। পেঁয়াজ হালকা বাদামি রঙের হয়েছে। আমরা এখন মশলা দিব। এটি হচ্ছে মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো দিবেন। আমি 1 চামচ দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। আর মশলাটা একটু পানি দিলে ভালো হবে, লাগবে না। তো সেজন্য কিন্তু আমি অল্প পানি দিয়ে দিলাম। এখন আরামসে নাড়াচাড়া করা যাবে। আর এই কড়াইটা অনেক সুন্দর, অনেকেই বলেছেন। আপনাদের অনেক ধন্যবাদ। তবে এই কড়াইয়ের একটা সমস্যা আছে, যেটা আমি বুঝতে পেরেছি। এটা কিন্তু অল্প আঁচে রান্না করতে হয়। আমার বড় বোন আপন আপু বলেছিলেন যে অল্প আঁচে রান্না করতে হয়, জাল বেশি দিলে কড়াই পুড়ে যায়। দেখুন, তরকারিটা কিন্তু অনেক সুন্দর একটি কালার এসেছে। আর পাশাপাশি আমরা আরেক চুলায় ভেন্ডি রান্না করতেছি। কেউ ঢেঁড়স বলে, কেউ ভেন্ডি বলে। এবার আমরা দিয়ে দিব আলু এবং টমেটো। ভালো করে একটু নাড়াচাড়া করে নেই মশলাগুলো। আলুগুলো আমরা আগেই সিদ্ধ করে নিয়েছি, আর টমেটো তো কাঁচাই। ভালো করে কষিয়ে নিলাম। এবার আমরা ঝোল দিয়ে দিব। এবার জাল দিতে হবে। ঢেকে দিলাম। এবার জাল হতে থাক। আলহামদুলিল্লাহ, বলক উঠে গিয়েছে। দিয়ে দিব ধনেপাতা।